কোথায় এসেছি বলো তো? এত সুন্দর হাসি কোথায় আসলে হয় বলো? গেস করো। বাপের বাড়ি, বাপের বাড়ি, বুঝেছো? আর বাপের বাড়িতে আমাদের যেহেতু ষষ্ঠী গতকাল হয়ে গেছে, কিন্তু আমাদের যেহেতু কোনো নিয়ম নেই ষষ্ঠীর, তো সেই জন্য আমরা দিনের দিন আসতে পারি না। তো পরের দিন একদম সকাল সকাল চলে এসেছি আমি আর আমার দিদি দুজনে মিলে। তো আমি একদম মহারানীর মতন বসে রয়েছি, কিচ্ছু কাজ করছি না। এসে আমার দিদি রান্না করছে, বাবা রান্না করছে, মা সব কেটে কুটে দিচ্ছে। চলো দেখাচ্ছি। এই দেখো আমার বাবা রান্না করছে, বুঝছো? মাটন 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 রান্না হচ্ছে, তো সেটা বাবা এখন কুকারে দিচ্ছে। বাবা কিন্তু খুব ব্যস্ত ওই জন্য। আর চলো দেখাচ্ছি, মাকে দেখাচ্ছি এবার। হ্যাঁ, দেখাচ্ছি। এই যে এটা আমার মা, বুঝেছো? মা এতক্ষণ ধরে সব রান্না বান্না সব কাটাকুটি জোগাড় করে দিয়েছে। বাবা আর দিদি মিলে রান্না করছে, আর আমি একদম মহারানীর মতন বসে আছি বসে থেকে। বুঝতে পেরেছো? তো চলো দেখাচ্ছি দিদিকে। আর এই দেখো দিদি এখন বাবা যেহেতু মাটনটা করছে, ও খানিকটা এসে বসে পড়েছে এখানে। ক্লান্ত হয়ে গেছে সকাল থেকে রান্না করে করে, আর আমাকে দেখে বুঝতেই পারছো কিন্তু সেজে গুজে বসে রয়েছি, কিছু কাজ করিনি। আর এই যে আমার মেয়ে চলে এসেছে আদর খেতে, বুঝতে পেরেছো? আর দিদির মেয়েকে দেখাচ্ছি। দিদির মেয়েও অবশ্য পড়াশোনা নিয়ে ব্যস্ত, তো এসে থেকে ফোনটা কানে গুঁজে পড়াশোনাই করছে, তো ওকেও দেখাচ্ছি। আর এই যে দিদির মেয়ে দোতলায় রয়েছে, যেহেতু ও পড়াশুনো করছে সেই কারণে, তো আমি দোতলায় চলে এসেছি। এই যে একটু হাই কর। হাই। ঠিক আছে, তুই পড়াশুনো কর। আচ্ছা চলো এবারে নিচে চলে যাই, নিচে সবাই রয়েছে, ওকে আর ডিস্টার্ব করবো না, কারণ ও এইচএস দেবে, তো ওই জন্য একটু পড়াশোনায় ব্যস্ত। চলো আমরা নিচে গিয়ে আবার পরে তোমাদের সাথে দেখাচ্ছি আমাদের রান্নাবান্না হয়ে যাওয়ার পর। কী খাচ্ছি বলো তো? চিকেন। তো আজকে চিকেন আর মাটন দুটোই হয়েছে, তো সেটা আমি টেস্ট করতে বসে গেছি অলরেডি। আমি আর ওরা রান্না করছে ওদিকে, আর আমি এদিকে আমি আগে টেস্ট করতে বসেছি। গরম গরম খেতেও দারুণ লাগছে। দিদির মেয়ের রেখে দিয়েছি, চান করতে গেছেও, চান করে এসে টেস্ট করবে। আমি বসে গেছি টেস্ট করতে। বাড়ি আসার তো এটাই আনন্দ, বলো? চলো রান্নাবান্না হয়ে যাক, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করবো। এই চলে এসেছি আজকে খাবার মেনু নিয়ে। ওইখানে রয়েছে গরম গরম ভাত, কলমি শাক ভাজা, পটল ভাজা, এখানে আছে ডাল, এটা চিকেন, আর এটা হচ্ছে মাটন। এখানে আছে আমের চাটনি, এখানে আম আর মিষ্টি। একদম জামাইয়ের খাবার রেডি। ছোটো জামাই তো খেতে এসেছে, কিন্তু বড় জামাইয়ের আজকে কাজ পড়ে গেছে, তাই আসতে পারেনি। আর কি করা যাবে? তো চলো আমরা সবাই এবার খেতে বসে যাবো, তোমরাও এবার খেয়ে নাও। আর আমার ব্লগটা কেমন হলো অবশ্যই কিন্তু জানিও।